মধু মধু রসমালাই 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 মধু। ওই কিরে ওই কিরে আরে বারা কি দেখলাম এগুলা বারা, এগুলো কি ছিল বারা? দেখে তো মাথা মাথা নষ্ট হয়ে গেল বারা। দাঁড়াও একটু বাথরুম থেকে আসতেছি। চলে হ্যাঁ 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 और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল। তোমার যে বড় বড় দুইটা মাল ওইটা যে আমি দেখছি বাল, যারা যারা খাইতে পারছে ওরা তোর ভাগ্যে একটা কপাল। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। বলো বলো তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো, এন্ড মহান করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বিগত অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা। তো আজকে আমাদের ভিডিওর টপিক টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা টিকটকারের একটা ক্রিঞ্জ চুতমারানিকে রোস্ট করতে চলেছি। এমন না যে আমি টিকটকারদের আগে রোস্ট করি নাই, কিন্তু আমাদের চ্যানেলে বহুত কম মানুষ আছে যারা এরকম ধরনের চুতমারানি হয়। মানে এদেরকে দেখলে বোঝা যায় যে জাত চুতমারানি কাকে বলে। মানে একটা মেয়ে যাদের ভাইরাল রুলস এরা ধরে নিছে যে দেহ দেখায় এরা ভাইরাল হয়ে যাবে। আর টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মনে করো তোমরা তো জানোই যে ওখানে মনে করো ক্রিঞ্জ আর অশ্লীল কন্টেন্ট ছাড়া কিছু চলেই না, যেগুলো দেখে আমাদের গ্রামের চাষস্থ ভাইরা একটু স্যাটিসফাই হয়। মানে তোমরা টিকটকে ভালো জিনিস কোনোদিনই পাবে না। আমি আগেও বলছি টিকটকের একটা মার্ডার বোর্ড, আর এখনো বলতেছি যারা টিকটক করে তারা মার্ডার বোর্ড। চলো আমরা আবেগের কথা বাদ দিয়ে প্যান্টের নিচ থেকে হাতটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। বিশ্বাস করেন না রাসেল ভাই, এই মেয়ের ফেসও আমি ভালো করে দেখিনি, এই মেয়ের ভিডিওতে কি চলতেছে তাও আমি দেখি নাই। সত্যি বলতে আমার খালি নজরে পড়ছে ওই বড় বড় দুইটা পাহাড়টা। টিকটকাররা অনেক বড় ম্যাগি হয়, এটা তোমরা সবাই জানো, আর এদের ম্যাগি লুডুস বানিয়ে সবাই খেয়ে ফেলে, এটাও তোমরা জানো। মানে যারা এদের খাক না কেন অনেক মাপে খাইছে ভাই। এত সুন্দর পাহাড় কেমনে বানাইলো ভাই? আমাদেরও কেউ দুই একটা খুঁজে দেয়, আমরাও খায়া দেয়, এত বড় করে দিই। মানে এগুলো জন্ম সব কন্ডম দুর্ঘটনা হয়েছে ভাই। এরা কিভাবে এরকম করতে পারে? লোকেদের পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার স্যাপার আছে। এদের পারিবারিক শিক্ষা বলতে কিছুই নাই, কারণ এদের বাপ মা এদেরকে কোনো শিক্ষাই দেয় না। ওইরাই তো যদি ওদের বাপ মা একটা প্রোটেকশন নিয়ে আকাম কুকাম করতো তাহলে এইসব ম্যাগি বাংলাদেশে জন্ম নিত না। যারা এইসব টিকটকারের ভিডিও দেখে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ভাই, তারা হচ্ছে আর এক লেভেলের মাদার চাক। মানে এরা কটা সামান্য লাইক ভিউ ফলোয়ারের লিগে নিজের দেহ বেচে দেয় ভাই। তারপরও একে আমরা সফল দুধ ব্যবসায়ী ডাকতে পারি, কারণ এই নিজের দুধ দেখিয়ে অনেক লাখ লাখ ভিউ কামাই নিচ্ছে। প্রত্যেক ভিডিওতে আমরা শুধু একটা জিনিসের সার্টিফিকেট পাই, এই মেয়েটা খুব বড় একটা দুধ ব্যবসায়ী। তোমাদের যাদের যাদের দুধ প্রয়োজন সবাই একে কন্ট্যাক্ট করো, এই টিকটক আইডি আমি বায়োতে দিয়ে দিব। মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাই, এদের এইসব কাণ্ড কারখানা মানুষ দেখে কিভাবে? আর ফেসবুকের ভিতরে যেখান থেকে আমি এই ভিডিওটা নামাইছি ওইখানে মেবি কত মিলিয়ন ভিউ জানি হয়ে গেছে। তো এই ভিডিওটার ভিতরে আমি কিছু কমেন্টার দেখছিলাম যারা কমেন্টের ভিতরে ওরা ধরে রোস্ট করছে ভাই। আজকে আমরা ওগুলোই কিছুটা রিভিউ দিব। তো এটাই ছিল ফার্স্ট কমেন্ট, লেখা ছিল দুইটা দুধ নিয়ে নিজেকে ভাবছো তুমি রানী, কুত্তার তো 6টা আছে, তাহলে সে কি মহারানী? ভাই রে ভাই, মা আছে কিন্তু বাপের কোনো পরিচয় নাই। এদের জন্ম ঠিক এইভাবেই হয়েছে ভাই। ভাই ওয়ান মিস্টেক। আপু কার আজে বাজে কথায় কান দিবেন না, আপনারা ভবিষ্যতে একটা ব্র্যান্ডের লেভেলের চুতমারানি হবে। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাবায়া দাও। ওই কিরে মধু 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 রসমালাই 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 মধু।